বদরপুর বাজারে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। লাগাতার বৃষ্টির কারণে বদরপুর বাজার জলের তলায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বদরপুর বাজারে দীর্ঘদিনের জমা জলের সমস্যার মাথাব্যথা নেই মিউনিসিপালিটি বোর্ডের। ব্যর্থতার কারণেই দুরবস্থা দেখা নেই চেয়ারম্যান সহ ওয়ার্ড কমিশনারের। দিল্লি দিশপুর বিজেপির সরকার, বদরপুর মিউনিসিপালিটি বোর্ড বিজেপির, কিন্তু উন্নয়নে ব্যর্থ ডাবল ইঞ্জিন সরকার। নেই বেচাকেনা, বাজারে রয়েছে হাঁটু জল। ব্যবসায়ীদের দুর্দিনে পাশে নেই ওয়ার্ড কমিশনার সহ চেয়ারম্যানের। উমরপুর রাজার টিলা নবনির্বাচন জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী, কংগ্রেস নেতা আহমেদ শাহিল ব্যবসায়ীদের খুঁজে খবর নেন এবং পাশে থাকবে বলে আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, বদরপুর NE। আজকে মানুষের ট্যাক্স আর এই অবস্থা, মানে দেখলে চিন্তা, বদরপুর টাউনের মতো জায়গা এই অবস্থা। এটা কিন্তু কোনো ঘাটের জল নাই, এটা শুধু জমা জল। এই সরকার টোটাল ব্যর্থ। বদরপুর টাউন, করিমগঞ্জ টাউন, নদীর জল এখন আইসে না, কিন্তু এটা হইলো জমা জল যাওয়ার ড্রেনেজ সিস্টেম নাই। আপনারা দেখছেন কয়েকদিন আগে হাইওয়ে ড্রেন সাফ করা হয়েছে, সাফ করে স্ল্যাবগুলো ভাঙিয়ে হয়েছে। এমন বাজে অবস্থা, মানুষের ভর্তি বাড়াবার অবস্থা নাই। এই লাগে টোটাল দায়ী বদরপুর টাউন কমিটির চেয়ারম্যান এবং টাউন কমিটি যারা আছে, এরা টোটাল দায়ী। এরা আজকে মানুষ কষ্ট করতে লাগে, এরা লাগিয়া আজকে যদি শুক্লার দিনে ড্রেনগুলা সাফ করা হইতো প্রপার ওয়েতে, আজকে এই মানুষ কষ্ট করে না। আজকে এরা ব্যবসা করে, আজকে ব্যবসা করতে পারেন না, মানুষ বাড়িয়ে যেতে পারেন না। আজকে এরা দোকানপাটের সব জিনিস নষ্ট, এই ক্ষতিপূরণটা খেয়ে দিব। তাহলে সরকার পুরা ব্যর্থ এই জিনিস লইয়া, টোটাল ব্যস্ত। হেমন্ত বিশ্ব শর্মা সরকার টোটাল ব্যস্ত। গুয়াহাটি সিটির অবস্থা দেখো, স্মার্ট সিটির নামে গুয়াহাটি সিটির মধ্যে কি অবস্থা, তার লাগে বদরপুরও সেম অবস্থা। তাহলে পুরা আসামও এই সরকার ব্যর্থ, এটা প্রমাণ হয়েছে। ধন্যবাদ। মাস থেকে আমাদের যে ড্রেনটা রয়েছে, ড্রেনের অসীম মদকের বাসা অবধি দিয়ে প্রায় 400 মিটার রয়েছে, সেই 400 মিটার আমরা 3 ফুট গভীর করে খোদাই করেছি। তার জন্য আজ ওদিকে জলের অসুবিধা নেই। জলের অসুবিধাটা এই দিক দিয়ে বদরপুর বাজার সহ এই অঞ্চলে দেখা দিয়েছে। এটার কারণ হলো তাদের গাফলতি। যে টাউন কমিটি, টাউন কমিশনার সহ যারা সরকারি চাকরিয়ান রয়েছে এই বদরপুর টাউন কমিটির আন্ডারে, এখন মিউনিসিপাল বোর্ড, এই তাদের গাফলতির কারণে আজকে বদরপুর বাজারের ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ বহন করতে হচ্ছে। আমরা বিগত দিনেও সেই জায়গাটি সফাই করার সময় আমরা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। সেই সূত্র মরশুমে বলেছি যে এই ড্রেনটি পরিষ্কার করে দেওয়ার জন্য, যেহেতু এই পোর্শনটা টাউনের আন্ডারে পড়ে, ওনারা বলেছে করবে বলে এখন ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেছে বৃষ্টির মধ্যে। একটু কতটুকু হবে, যদি এই বাজারের প্রতিজন ব্যবসায়ীকে অনুরোধ করব, কারণ তারা এখান থেকে রেভিনিউ কালেক্ট করে তারা চলে, এই রেভিনিউটা আপনারা বন্ধ করে দিন, ওরা সঠিক পথে চলে আসবে। যত সিস্টেমটি বন্ধ করবেন না, ততদিন পর্যন্ত এই ব্যবসায়ীদের কথা শুনবে না। ওরা রেভিনিউ কালেক্ট করা বন্ধ করে দিন, তখন দেখবে এক অটোমেটিক ড্রেনগুলি সব পরিষ্কার হয়ে গেছে, সব টাইমলি হচ্ছে। আপনি এসে এখন অনেক ক্ষতি হয়েছে, আমাকে এখানে নিয়ে গুদাম খুলে দেখিয়েছেন, পুরো লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের। আমার চোখের সম্মুখে রয়েছে একটি গুদাম, এই ভিতরে আরো রয়েছে অনেক গুদাম, পুরো একদম জলে একদম পুরা নষ্ট। ধন্যবাদ জানাচ্ছি। এই দুই সময় আমাদের বদরপুর বাজারে এখন পর্যন্ত সরকারি কোনো কর্মচারী উপস্থিত হয় নাই, কিন্তু আপনারা যখন নিউজটা বের করেছেন, তারপরে দেখছি আজকে যে আহমেদ সাহিল ভাই এবং উমরপুর রাজাটিলা জেলা পরিষদ আমাদেরকে তো কিছু দিতে পারবেন না ওনারা, কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, ওটাই আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের রুবেল ভাই এবং সালাম ভাইকে, ওরা যেরকম আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ওটা আমার মনে থাকবে। কেউ টাকা দিয়ে কোনো সাহায্য দরকার নেই, দুই সময় পাশে মানুষের দাঁড়ানো, মানুষের জন্য, ওটাই আমি বলবো। ধন্যবাদ। আমরা মণ্ডপে জল উঠে গেছে, আমরা দোকানদারি করতে পারি না। টাউন কমিটি আপনারা জানাইছিলেন পৌরসভা আমরা জানার গেছি না, যাওয়ার তো এই পৌরসভার ওয়ার্ড হয়েছে না। তো এটা প্রতি বছর আপনার তো যখন এই জলে আপনাদের এফেক্ট করে, আপনি কি বলতেছেন পৌরসভার এবং আমাদের সার্কুলার অফিসার, জেলা শাসক এরা কিতাব হইতেছেন? লক্ষ্য করে না, যার কারণে তো এই অবস্থা। বাজার প্রতি লক্ষ্য করতে তো এই অবস্থা হয় না। প্রতি বছর পরিষ্কার করা হয় শুকনার সময়, তো এটা